ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো গতকালকে আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করছিলাম প্রথম দিকেই। আর রেড কার্ডে যে এফএমসি মিটিংটা হওয়ার আগে আমি বলছিলাম যে রেড কার্ড হচ্ছে না, প্লাস পাশাপাশি যে যুদ্ধটা চলতেছে এই যুদ্ধের কারণে মার্কেটের অবস্থানটা কিন্তু খুবই শোচনীয়। ঠিক আছে, মার্কেটের সাথে সাথে আমাদেরও অবস্থানটা শোচনীয়। সো আজকে আলোচনা করব যে রিয়েলিটি অফ ক্রিপ্টো মার্কেট। দেখুন, প্রতিনিয়ত মার্কেটের আপডেট দিই, মার্কেট কি হচ্ছে না হচ্ছে। আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব যে মার্কেটে অ্যাকচুয়ালি কারা টিকে থাকতে পারবে এবং কারা টিকে থাকতে পারবে না। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে, কারণ এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানানো উচিত বা আপনাদেরও জানা উচিত যে কি হচ্ছে মার্কেটে এবং মার্কেট কিভাবে কাজ করে সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানা উচিত। সো এখন দেখুন, রেড কার্ড হইলো না, রেড কার্ড না হওয়ার পর কিন্তু মার্কেট ওই সাইডওয়াইজ মুভমেন্টে একটু চলতেছে। সো কিছুটা ওই জায়গাটাতে খুব ভালো একটা ভলাটিলিটি আমরা দেখতে পাই, দেন কিন্তু আবার মার্কেট এই জায়গাটাতে সাইডওয়েজ হয়ে গেছে। সো গতকালকে আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে মার্কেটের অবস্থানটা এমন একটা সিচুয়েশনে এই মুহূর্তে যে এই সময়টাতে আপনাদেরকে যে আমি টেলিগ্রাম চ্যানেলে কোনো সিগন্যাল দিব, সেই সিগন্যালটাও কিন্তু এই মুহূর্তে দেওয়ার কোনো পসিবিলিটি আমি দেখতেছি না যে মার্কেট কোন দিকে যাচ্ছে বা কি হচ্ছে। সো কয়েকদিন আগেও এই জায়গাটাতে আপনাদেরকে আমি একটা জিনিস বলছিলাম যে যদি মার্কেট এটা ক্রস করে, কত, $1,00,000, $1,00,000 যদি এটা ক্রস করে তাহলে কিন্তু দেন মার্কেট এখান থেকে আরো নিচের দিকে আসতেছে, মানে 90,000-এর ঘরটাতে আসতেছে, সেটা কিন্তু আপনাদেরকে আমি জানিয়েছিলাম। ঠিক আছে, সো যদি এই জায়গা থেকে বিটকয়েন মার্কেট 90,000-এর ঘরে চলে আসে, দেন কিন্তু আমরা অলস কয়েনও খুব ভালো মুহূর্ত একটা ডাম্প দেখতে যাচ্ছি। ঠিক আছে, দাম দেখতে যাব। সো আজকে যে মূল বিষয়টা সেই বিষয়টা নিয়ে আলোচনা করি যে ক্রিপ্টো মার্কেট আপনার জন্য না কারণে। ঠিক আছে, সো ক্রিপ্টো মার্কেটে আমরা কেন আসি? ক্রিপ্টো মার্কেটে ম্যাক্সিমাম মানুষ আসে হচ্ছে টাকা ইনকাম করার জন্য, যে একটা প্রফিট নিব বা ইন ফিউচার এই ক্রিপ্টো মার্কেটে যে আমরা কয়েনগুলো কিনে রাখি, এই কয়েনগুলো একটা ভালো একটা মোমেন্টামে যাবে। আমি 5 বছর বা 10 বছর বা 1 বছর পর এই জায়গা থেকে একটা ভালো রিটার্ন পাবো। দেন তারপর কিন্তু এই জায়গায় ক্রিপ্টো মার্কেটে আমরা ইনভেস্ট করি। সো গত যদি আপনারা লক্ষ্য করেন 1 বছর বা 2 বছর ধরে সেইভাবে ভালো পারফরমেন্স করতেছে না অলস কয়েনগুলা, এবং কিছু কিছু অলস কয়েন ভালো পারফরমেন্স করে দেন কিন্তু মার্কেট আবার নিচের দিকে আসে। এটা পুরো ম্যানিপুলেশন একটা, সেটা আমি কিন্তু আমার গত ভিডিওতে আপনাদেরকে এই জায়গায় বলছিলাম। সো ক্রিপ্টো মার্কেট আপনাদের জন্য না, কি কারণে সেটা আমি বলি। দেখুন, এই জায়গাটাতে আপনি যদি চিন্তা করেন, এই জায়গায় যে মার্কেটে আমি আসলাম, মার্কেটে আমি যে কোনো একটা জায়গায় ইনভেস্ট করলাম, দেন এই জায়গা থেকে আমাদের মেইন থিঙ্কিংটাই থাকে যে ভাই আমাকে প্রফিট দিয়ে দিল বা এটা আমার প্রফিট দিবে। এই জায়গায় যদি আপনারা এসব চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনারা ভুল করবেন, এবং এই ভুলের কারণে মানুষ লক্ষ লক্ষ ডলার এই জায়গাটাতে লস করতেছে। ঠিক আছে, তো সবসময় মার্কেটের দুটা ফেস থাকে, এটা আমরা সবাই জানি, যে মার্কেট পাম্পও করতে পারে, মার্কেট ডাম্পও করতে পারে। ঠিক আছে, সো এই জায়গাটাতে এক্সপেক্ট যেটা থাকে আমাদের, সেটা হচ্ছে 10% বা 20% একটা এক্সপেক্ট থাকে যে 10% বা 20% একটা প্রফিট নিয়ে এই মার্কেট থেকে আমরা বের হয়ে যাব। ঠিক আছে, ভালো ফান্ডামেন্টাল কয়েন খুঁজবো, ভালো টেকনিক্যাল একটা অ্যানালাইসিস করব, সেই টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে ওই কয়েনটাতে আমরা বাইং করব। বাট কি হচ্ছে, আমরা কিন্তু এটা করতেছি না। সো এই জায়গাটাতে যেটা আমরা করি সেটা হচ্ছে যে যে কয়েনগুলো ওভার হাইপ এবং যে কয়েনগুলো খুব ট্রেন্ডিংয়ে চলতেছে সেই কয়েনগুলোতে আমরা ইনভেস্ট করে বসে যাই, এবং আমরা চিন্তা করি যে এই কয়েনটা আমাকে প্রফিট দিবে, বা আমাদের একটা স্বপ্ন থাকে। সেই স্বপ্নটা হচ্ছে যে 1 বছর 2 বছর পর এই কয়েনটা আমাকে কোটিপতি বানাবে, বা এই কয়েনটা আমার ফিউচার একটা বিল্ড আপ করে দিবে। বাট এই যে স্বপ্নটা আমরা দেখতেছি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এবং ওভার হাইপ যে কয়েনগুলো সেগুলাতে, যার কোনো ইউজ কেস নাই, যার কোনো ফান্ডামেন্টাল কোনো কিছু নেই। হ্যাঁ, সো এই যখন আমরা ওভার স্বপ্ন দেখি, এই স্বপ্নগুলো কিন্তু উইথিন 1 মান্থ বা 2 মান্থের মধ্যে কিন্তু শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কারণ ওই কয়েনগুলো আর উপরের দিকে উঠতে পারে না, বা ওই কয়েনগুলো কিন্তু তাদের হাইপ পর্যন্ত থাকে, হাইপ শেষ হওয়ার পর কয়েনগুলো চলে যায়। সো এটা কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আপনারা টিকে থাকতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে, কোন কয়েন কি নিয়ে কাজ করতেছে, এই কয়েনটা আদতে উপরে উঠবে কিনা। এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত আপনারা জানবেন না ততক্ষণ পর্যন্ত আপনারা এই মার্কেটে টাকা বের করতে পারবেন না। ঠিক আছে, সো তারপরে যে কথাটা সেটা হচ্ছে যে কিভাবে ক্রিপ্টো মার্কেটে টিকে থাকবেন। যেহেতু আগে বললাম যে ক্রিপ্টো মার্কেট আপনার জন্য না, কি কারণে সেটা আমি বললাম। এই জায়গায় এখন কথা হচ্ছে যে কিভাবে ক্রিপ্টো মার্কেটে আপনি
টিকে থাকবেন, ঠিক আছে। সো এই জায়গাটাতে কয়েকটা বিষয় আছে টিকে থাকার জন্য, যে কয়েকটা বিষয় আপনাকে অ্যাপ্লাই করতে হবে, কয়েকটা বিষয় আপনাকে জানতে হবে। ফার্স্ট সেটা আমি যে টাকা ম্যানেজের ব্যাপারটা আছে সেই বিষয়টাও আমি আলোচনা করব। টিকে থাকার জন্য ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যে জিনিসটা সর্বোচ্চ বা এটা প্রায়োরিটি দেওয়া উচিত প্রত্যেকটা মানুষকে, সেটা হচ্ছে আপনারা যেই কয়েনগুলোতে ইনভেস্ট করতেছেন, আপনাদের ডলারগুলো বা আপনাদের টাকাগুলো, এতগুলো টাকা, দেখুন আপনি যে কোনো বাজারে একটা জিনিস কিনতে যাচ্ছেন, বাজার থেকে একটা জিনিস কিনে আনতেছেন, তখন কিন্তু ওই জিনিসটা আপনি বেচে বা দেখে অনেক ঘাটাঘাটি করার পর কিন্তু ওই মার্কেট থেকে একটা জিনিস আপনি কিনে আনতেছেন। এই জায়গাটাতে যখন আপনি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসি, তখন কিন্তু আমরা কোনো ঘাটাঘাটি করি না, কোনো জিনিস দেখা দেখি করি না, আমরা ধুম করে একটা জিনিসে ইনভেস্ট করে ফেলি এবং আমাদের ইনভেস্টটা কিন্তু চলে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক আছে। সো ক্রিপ্টো মার্কেটে যদি আপনি টিকে থাকতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে নলেজ থাকতে হবে, এবং ক্রিপ্টো মার্কেটের নলেজ কিন্তু আপনাকে গ্যাদার করতে হবে। উইথাউট কিন্তু এই মার্কেটে আপনার জন্য টিকে থাকা প্রায় অসম্ভব। যেই স্বপ্ন, যেই বাবল স্বপ্নগুলো থাকে, যে আমার ফ্যামিলিকে আমি সাপোর্ট করব, বা আমার পরিবার বা আমার ভবিষ্যৎ যে মেয়ে বা ছেলে আছে তাদেরকে আমি এগুলা দিয়ে আমার একটা ভালো পোর্টফোলিও ম্যানেজ করে আমার যখন বয়স হয়ে যাবে বা আমার যখন ছেলে মেয়ে হবে, তখন কিন্তু তাদেরকে ওই অর্থগুলো আমি দিতে পারবো। বাট এই যে স্বপ্নটা, এত বড় একটা স্বপ্ন, আমি রেসপেক্ট করি এইসব স্বপ্নকে, যারা এইসব স্বপ্ন দেখেন ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য বা ইন ফিউচারে নিজের সেফটির জন্য, আমি রেসপেক্ট করি সবসময়। বাট কথা হচ্ছে যে যখন আপনি বড় বড় স্বপ্ন দেখতেছেন, ওই বড় স্বপ্ন দেখার যে আপনার যে কারিগরটা, সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট। সো এই জায়গাটাতে অবশ্যই আপনাকে ওইভাবে বেছে, যখন আপনি কোনো জিনিসে ইনভেস্ট করতেছেন, ক্রিপ্টোকারেন্সি ব্যতীত অন্য কোনো জিনিসে ইনভেস্ট করেন, তখন কিন্তু আপনি যে কোনো জিনিস দেখে শুনে একটা জিনিসে ইনভেস্ট করেন। সো আমি চাই যে এই জায়গায় আপনারা নলেজ গেইন করুন, এবং এই জায়গাটাতে দেখে শুনে কিন্তু কয়েনগুলোতে ইনভেস্ট করুন। আদারওয়াইজ কিন্তু আপনার এই যে স্বপ্নটা, সেই স্বপ্নটা ধূলিসাৎ হতে বা সেই স্বপ্নটা নষ্ট হতে 1 মাসও সময় লাগবে না। এই 1 মাস বা 2 মাসের মধ্যে আপনি কিন্তু এই জায়গাটাতে ফকির হয়েও যেতে পারেন, ঠিক আছে। সো এখন আসি যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনাদের যে টাকাটা আছে বা আপনাদের পোর্টফোলিও, সেটা আপনারা কিভাবে ম্যানেজ করবেন। সিম্পল সিম্পল এই জিনিসটা, আমরা কিন্তু এই জিনিসটাকে অনেক বেশি প্রায়োরিটি দিই না, আবার অনেক বেশি খুবই সিম্পল মনে করি। বাট এই টাকা ম্যানেজমেন্ট, যে টাকা ম্যানেজমেন্ট করতে পারে না, সে কিন্তু এই জায়গাটাতে খুব বড় ধরনের একটা ধরা খায়। সো প্রথমত বলে আসি যে আপনার যদি পোর্টফোলিওতে $100 থাকে, ঠিক আছে, আপনার পোর্টফোলিওতে $100 আছে, আমি শর্টকাট এই জিনিসগুলো সেরে দিচ্ছি। $100 আছে। সো এই $100 আপনি কিন্তু কোনো একটা কয়েনে কখনো ইনভেস্ট করবেন না, ঠিক আছে, কখনোই না, একটা কয়েনে ইনভেস্ট করবেনই না। সো এই $100-এর 10% আপনি ইনভেস্ট করবেন একটা কয়েনে, মানে মিনিমাম 10টা কয়েনে ইনভেস্ট করবেন এই 10 দিয়ে, ঠিক আছে। সো এখন বলতে পারেন, অনেকে বলতে পারে যাদের অর্থ অনেক আছে, যারা ওরকম হাজার হাজার ডলারের পোর্টফোলিও ম্যানেজ করে, তারা বলতে পারেন যে ভাই আমার তো একটা কয়েন নিয়ে $500 বা $600 ইনভেস্ট করে থাকি। সো সেম একটা জিনিস ওই পজিশনটাই আসবে, যখন আপনার $1000 থাকবে, সেই আপনাকে 10% ওই $1000-এর একটা কয়েনে ইনভেস্ট করতে হবে, এর বেশি না, ঠিক আছে। কেউ যদি $1,00,000-ও এই জায়গাটাতে ইনভেস্ট করে থাকে, তাদেরকেও কিন্তু এই প্রসেসটা ফলো করতে হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা হওয়ার মানে সম্ভাবনাটা সবচেয়ে বেশি। সো কাজেই যখন আপনারা কোনো ইনফ্লুয়েন্সারের কথা শুনতেছেন, বা এই জায়গায় ইনফ্লুয়েন্সারের কথা শুনিয়ে আসতেছেন, বা আপনাদের মনে হচ্ছে যে এই জায়গাটাতে আসাটা উচিত হবে কি হবে না, আপনাদের হাতে টাকা আছে, অর্থ আছে, টাকাটা কিভাবে জেনারেট করবেন ইনকাম, সেই চিন্তা করতেছেন, তখন কিন্তু অবশ্যই এই বিষয়গুলো মাথায় আপনাদেরকে রাখতে হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনি যে টাকাটা নিয়ে আসতেছেন মার্কেটের মধ্যে, আমি ফুল টাকাটা ধরলাম, আপনি যে ফুল টাকাটা এই মার্কেটের মধ্যে নিয়ে আসতেছেন, এখন এই টাকা আপনি যে নিয়ে আসতেছেন, এই টাকা যদি আপনি কখনো কোথাও আপনি মনে করেন যে ঋণ যেটা করেন, ঋণ করে মার্কেটের যদি মধ্যে নিয়ে আসেন, বা আপনি বড় একটা চড়া সুদের মধ্যে এই টাকাটা নিয়ে আসলেন এই মার্কেটে, দেন কিন্তু আপনার এই যে ঋণের টাকা বা আপনার এই যে সুদের টাকা, এগুলো পরিশোধ করতে করতে আপনি দেখবেন যে আপনার কোনো কিছু থাকতেছে না, কারণ আপনাকে মার্কেট 1 মাস বা 2 মাস বা 1 বছর বা 2 বছরও আপনাদের এই জায়গাটাতে হোল্ড করে রাখতে পারে, ঠিক আছে। সো এই বিষয়গুলো কিন্তু এর আগেও আমি আলোচনা করছিলাম অনেকবার, কারণ আমি অ্যাওয়ারনেস ফেলানোর চেষ্টা করতেছি। এখন চিন্তা করতেছি যে অ্যাওয়ারনেস যদি আপনাদের মনের মধ্যে না আসে, বা আপনারা যদি এগুলো না বুঝেন, তাহলে কিন্তু আপনারা
দিন শেষে এই জায়গাটাতে ফকিরে হবেন, কেউ কোনোদিন বড় লোক হতে পারবেন না। সো এটা সিম্পল বিষয়, কিন্তু আপনার একটা 10 দিনের বা 1 মাসের বা 2 মাসের প্রজেক্ট নিয়ে যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসেন, তাহলে আমি বলবো আপনার এই মার্কেটে আসার কোনো প্রয়োজন নেই, আপনি অন্য কোনো জিনিসে চলে যান। ঠিক আছে, এটা 1 মাস বা 2 মাসের কোনো প্রজেক্ট না। এই জায়গায় যদি আপনি বছরের পর বছর এই জায়গাটাতে সাধনা করতে না পারেন, বা বছরের পর বছর এই জায়গায় যদি আপনারা না দিতে পারেন, তাহলে এই মার্কেটে কখনো আসবেন না। সো সিম্পল এই যে বিষয়গুলো আছে এগুলো খুবই সিম্পল, এবং এই বিষয়গুলোই কিন্তু আবার খুবই ইয়ে হয়ে যায়, ভারী হয়ে যায় যখন এই বিষয়গুলো আমরা জানি না বা জানার চেষ্টা করি না, তখন কিন্তু আমাদের পোর্টফোলিওর উপর এই জিনিসগুলো কিন্তু ভারী পড়ে যায়। সো এই যে গেল মার্কেটের বিষয়টা, যে মার্কেট সবার জন্য না, এবং আমরা কিভাবে মার্কেটে সার্ভাইভ করব, এই বিষয়গুলো কিন্তু সিম্পল আকারে আপনাদেরকে বলে দিলাম। সো এই জায়গাটাতে এখন চলে যাই আমি, সেটা হচ্ছে বিটকয়েনের কথা বললাম এবং অলস কয়েনের কথা বললাম যে কি হচ্ছে না হচ্ছে। এবং গত যদি একদিনের টাইম ফ্রেমে আমরা দেখি যে একদিনের টাইম ফ্রেমে এই জায়গাটাতে কি করছে, একদিনের টাইম ফ্রেমে এই জায়গাটাতে মনে করেন যে কিছু কিছু কয়েন আছে যেগুলো মোটামুটি ভালো পারফর্ম করছে। এই জায়গাটা যদি ফেড দেখি 6%-এর মতো পাম্প করছে, পেপে 2%-এর মতো পাম্প করছে। সো পাম্প করছে, কিছু কিছু কয়েন এই জায়গাটাতে পাম্প করে নাই, পাম্প করছে গত 24 ঘন্টায়, বাট ওভারঅল পোর্টফোলিও কিন্তু এই জায়গাটাতে এখন পর্যন্ত মাইনাসের দিকে আছে। সো বি কেয়ারফুল, সব কিছু চিন্তা করবেন যে কোন কয়েনগুলোতে ইনভেস্ট করবেন না করবেন, এবং কয়েনে ইনভেস্ট করার আগে অবশ্যই টেকনিক্যাল যে চার্টগুলো আছে সেই চার্টগুলোর পাস্ট যে হিস্ট্রি এগুলো আছে সেই হিস্ট্রিগুলোও চেক করবেন। পাস্ট যে কয়েনের মুভমেন্টগুলো আছে সেই কয়েনগুলোর মুভমেন্টগুলোও কিন্তু অবশ্যই আপনারা চেক করবেন, দেন আপনারা এই মার্কেটে সাস্টেন করতে পারবেন, আদারওয়াইজ ইম্পসিবল। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে